কেনিয়া ক্রিকেট ২০০৩ সালের বিশ্বকাপে সেমিফাইনাল পর্যন্ত উঠে গিয়েছিল একসময়ের বিশ্বকাপানো দল কেনিয়া। কিন্তু আজ ক্রিকেট মানচিত্র থেকে সেই কেনিয়ার নাম প্রায় হারিয়ে গিয়েছে। এখন প্রশ্ন, কেন কেনিয়া ক্রিকেট হারিয়ে গেল? একসময় কেনিয়া ক্রিকেট ছিল আফ্রিকার ক্রিকেট শক্তির প্রতীক। স্টিভ টিকোলো, থমাস ওডোর মতো এই নামগুলো একসময় ভয় ধরিয়ে দিত প্রতিপক্ষের মনে। কিন্তু ২০০৩ সালের বিশ্বকাপের পর থেকেই যেন সবকিছু উল্টে যেতে থাকে। প্রথম বড় সমস্যা দেখা দেয় প্রশাসনে। কেনিয়া ক্রিকেট বোর্ডে শুরু হয় দুর্নীতি, পক্ষপাতিত্ব আর আর্থিক অনিয়ম। খেলোয়াড়রা মাসের পর মাস বেতন পান না, কোচ পরিবর্তন হয় ঘন ঘন, আর নির্বাচনে চলে রাজনীতি। এই বিশৃঙ্খলার মধ্যেই ক্রিকেটের ভিত্তিটা ধীরে ধীরে ভেঙে পড়ে। এরপর আসে খেলোয়াড়দের মধ্যে দ্বন্দ্ব। সিনিয়র আর জুনিয়র ক্রিকেটারদের মধ্যে বিভাজন তৈরি হয়। কেউ বোর্ডের বিপক্ষে যায়, কেউ খেলতে অস্বীকার করে। ফলে দল হারিয়ে ফেলে একতার শক্তি, যা একটা ছোট ক্রিকেট দেশের জন্য সবচেয়ে জরুরি ছিল। তারপর শুরু হয় আর্থিক সংকট। ২০০৩ বিশ্বকাপে সাফল্যের পরও কেউ বড় করে বিনিয়োগ করেনি। স্পন্সররা দূরে সরে যায়, ঘরোয়া ক্রিকেটে তহবিল বন্ধ হয়ে যায়, প্রশিক্ষণ কেন্দ্র, কোচিং ক্যাম্প সবকিছু প্রায় থেমে যায়। ফলে নতুন প্রজন্মের ক্রিকেটার তৈরি হয় বন্ধ হয়ে যায়। আরেকটা বড় কারণ ছিল ক্রিকেট সংস্কৃতির সীমাবদ্ধতা। কেনিয়ায় ফুটবল ছিল সবচেয়ে জনপ্রিয় খেলা। ক্রিকেট মূলত এশিয়া বংশোদ্ভূত কিছু মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল। গ্রামীণ বা সাধারণ মানুষের মধ্যে ক্রিকেটের আগ্রহ তেমন ছিল না। ফলে ক্রিকেটের প্রসার থেমে যায় রাজধানীর বাইরে। এভাবেই বিভিন্ন কারণে কেনিয়া ক্রিকেটের পতন ঘটে যায়, যার ফলে কেনিয়া এখন প্রায় ক্রিকেট মানচিত্রের বাইরে। তবে আজও কেনিয়া সেই গৌরব ফিরে পেতে লড়ছে। তারা এখনও অ্যাসোসিয়েট টিম হিসেবে ক্রিকেট খেলে, কিন্তু সেই ৩ সালের গর্ব এখন কেবলই ইতিহাসের পাতায় বন্দী।